হ্যালো বন্ধুরা, তো আবারও চলে এসেছি আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে দুপুর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আমি আর আমার বর ফোন কিনতে। আমার বরের ফোনটা খারাপ হয়ে গেছিলো, প্রায় 4-5 দিন মতন হয়ে গেছে। ওর সামনের স্ক্রিন খুলে বেরিয়ে আসছিল, যার জন্য ও ফোন নিতে চাইছিল না, কারণ আমার ফোন সবে নেওয়া হয়েছে 4-5 মাস মতন হচ্ছে। তো বললো একটু যাক দিন যাক নেব। তো আমার শাশুড়ি বললো যে না, যেকালে ফোনটা এরম হয়ে গেছে সারানোর দরকার নেই, সারালে আর চলবে না। আর ওর ফোনটা মানে 2.5-3 বছর মতন হয়েও গেছে। তো আমার শাশুড়ি বললো চেঞ্জই করে নে। আমিও বললাম হ্যাঁ চেঞ্জ করে নাও। তো আমার শাশুড়ি বললো যা আমি কিছু দিয়ে দিচ্ছি, গিয়ে নিয়ে নে। তো যেই বলেছে মা চলো দিচ্ছি, ছেলে তো আর না বললো না, চলো চলো তাহলে নিয়েই নিই। তো আমরা চলে এসেছি। তো আমরা এখন মেট্রো করে যাচ্ছি, মেট্রো করে নামবো, নেবে আমরা আবার ওখান থেকে অটো ধরবো। অটো থেকে নেবে, তারপরে গিয়ে আমরা পৌঁছাবো। মানে এখান থেকে আমরা অটো ধরে গেছি, আবার ওখান থেকে অটো ধরেছি, ফের মেট্রো করে গেছি, ফের অটো ধরবো, তারপরে পৌঁছাবো। তো এখানে দেখো লাইন দিয়ে বাইক একদম রাখা আছে। তারপরে এই যে স্টেশন থেকে নেবে এবার যাচ্ছি। এখানে আমরা কিছু একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে দাদারা দেখো, দাদাদের ফোন করতেই বাইক নিয়ে চলে এসেছে আমাদের নিয়ে যাবে বলে, কারণ আমরা তো চিনতে পারবো না। আর এনারা খুব ভালো ছিল, এনাদের ব্যবহার তো একদম অসাম, খুব ভালো খুব ভালো। তো দেখো আমরা চলেই এসেছি প্রিয়া মোবাইল পার্ক। আমার বর বলছে তুমি ভিডিও করতে খুব ভালোবাসো, নাও এবারে ভালো করে ভিডিও করো। আমার বর জানে আমি ইউটিউবে ফেসবুকে সব জায়গায় ভিডিও পোস্ট করি, তাই আমার বর বলছে ভালো হলো তোমারও একটু ভিডিও করার ভালো পেয়ে গেলে। আর এনারাও কি সুন্দর সুন্দর ভিডিও করে ছাড়ে, এনাদের অনেক ভিউ পরে। আমার বর বলছে চলো তুমি ফেমাস হয়ে যাবে। তাই আমার বর আমাকে নিয়ে এসেছি প্রিয়া মোবাইল পার্ক। আমরা ভাবছিলাম কোথা থেকে ফোন কিনবো, তো এই জায়গাটাই আমার বর আমার জন্য এসেছে। বলছে এই জায়গাটা খুব ভালো, এখানে এমনি ভিডিও করে ছাড়ে, আমার বর ফলো করে এনাদের। দেখো দাদা এখন আমাদের ফোন নিয়ে দেখাচ্ছে জুম করে কত দূর পর্যন্ত যাবে। তো এই ফোনটা আজকেই বেরিয়েছে, মানে 13 তারিখ বুধবার। তো আজকে এই ফোনটা বেরিয়েছে আর আমরা আজকেই নিয়ে নিয়েছি। তো এই ফটোটা যে তোমরা দেখলে আমার বরের তুলছে, এই ফটোটা তুলে ওনারা ওনাদের অ্যাকাউন্টে পোস্ট করবে, আর আমি দেখবে আমার স্টোরিতেও ছেড়েছি ফেসবুকে। তারপর দাদারা আবার আমাদের বাইকে করেই ছেড়ে দিয়ে গেছে, যেরকম বাইকে করে স্টেশন থেকে নিয়ে গেছে ওরকম স্টেশনে বাইকে করে দিয়েও গেছে। তারপর আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। আর আমার বরকে দেখো নতুন ফোন পেয়েই দেখো ভিডিও করেছে, এটা আমাদের নতুন ফোনের ভিডিও হচ্ছে দেখো। আর আমার বর একটু ক্যামেরা ভালোই দেখে নিয়েছে, কারণ আমরা নতুন ফোনে একটু ভালো ভালো আমি ভিডিও করব বলে। আর দাদা বলেওছে, দাদা জানে আমি একটু ভিডিও করি, তার জন্য আমাকে বলেছে একটা লেন্স মতন মানে পাওয়া যায় ক্যামেরা মতন লেন্স, তো এটা বলেছে আমাদের নিয়ে নিতে। ওটা আমার বর বলেছে পুজোর সময় নেবে, তো আমরা ওইটা দিয়ে আরও ভালো সুন্দর ভিডিও করবো। তবে দেখো আমার ভাই চলে এসেছিলো স্টেশনে আমাদের নিতে, আমরা পাকসারকা স্টেশনে নেমেছিলাম। তো এখন তো এত রাতে গাড়ি পাবো না, প্রায় 1:45 মতন বাজে। তাই আমার ভাই চলে এসেছিলো আমাদের স্কুটিটা নিয়ে আমাদের নিতে, আর আমরা চলে এসেছি আমাদের এলাকামে। আর আমার খুব মজা লাগছিলো আমাদের পাড়ায় এসে, এতক্ষণ অন্য পাড়ায় ছিলাম না আর ভালো লাগছিলো না। দেখো আমার বরের মোবাইল আমার নামে, আর এই মোবাইলটা আমরা নিয়েছি। তো আমার নামে মোবাইল নিয়েছে আর বলেছে আমাকে চালাতে, কিন্তু আমি চালাবো না, এত দামি ফোন ভাই আমি চালাতে পারবো না, আমার ঘরে ছেলে আছে কোথায় ভেঙে ভেঙে দেবে। তো আমরা এই দামে আইফোনও নিতে পারতাম, কিন্তু আমরা নিইনি, কারণ আমরা আইফোন 5 বছর হয়ে গেছে। 5 বছর আগে আমরা আইফোন চালিয়েছিলাম, চালিয়ে বিক্রি করে দিয়েছি, কারণ ওর ব্যাটারি ব্যাকআপ ভালো না। ব্যাটারিটা হচ্ছে কি আমরা চার্জে দেওয়ার পর খুব তাড়াতাড়ি চার্জ টেনে নেয়, আর ওর ক্যামেরাটাও অত ভালো না। আর আমরা এই ফোনটা যে নিয়েছি এর ক্যামেরাটা একদম ডিএসএলআর মতো, খুব সুন্দর একটা ক্যামেরা। আর শুধু পিছনে অ্যাপেল শো করলে হয় না, ফিউচার্সগুলো দেখে নিতে হয় যে কীরকম কী আছে কি না আছে। তো এইটা খুব প্রচুর হেভি। আর ওখান থেকে গিফটও দেখো আমাদের কি সুন্দর সুন্দর দিয়েছে, দুটো হেডফোন দিয়েছে, একটা বড় স্পিকার দিয়েছে, এই দুটো কম্বো দিয়েছে, টিফিন বক্স আর এই জলের এটা, আর দুটো হেডফোন দিয়েছিল, দুটো ওয়াচও দিয়েছিল। আর এখনও আমি ওদের দোকানে আয়রন পাবো, তো আমরা পুজোর সময় যাবো। ক্যামেরার জন্য লেন্স নেওয়ার আছে। আর দেখো আজকে আমার বিকেলে যেহেতু ছিল না, তাই রান্নাবান্না করে আমার ভাইয়ের সাথে যাচ্ছে এখন বিরিয়ানি আনতে, বিরিয়ানি নিয়ে এসে। আমার ছেলে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, আর আমার ছেলে বলেছে যেহেতু নতুন মোবাইল নিচ্ছ আমি বিরিয়ানি খাওয়াবে, তখন বিরিয়ানি খাচ্ছে। তো দেখো নেক্সট ভিডিওতে।